বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। You are the superhero. You are the superhero. You are the remittance fighter of our country. এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বুক ফুলিয়ে হাঁটবেন, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন। ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে। বিনীত অনুরোধ রাখবো। শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ভেরি সিম্পল। ঠিক কিনা বলেন? আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী, রাস্তা ক্লিন করে, এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে, একজন পরিচ্ছন্নতা কর্মী, তারও 20 থেকে 30 হাজার টাকা বাংলাদেশে ঢোকে প্রতি মাসে। আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে। জাস্ট অনলি 6 মান্থস। ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা, মার্সি এন্ড ব্লেসিংস, যে আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয়, আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই, আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। আলহামদুলিল্লাহ পড়েন। সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে। ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই। নিজ হাতে উপার্জিত অর্থ, নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমাদের সৌভাগ্য। এই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে। প্রতি মাসে আপনি টাকা পাঠান, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে, এটার গর্বিত অংশীদার আপনি। ঠিক কিনা বলেন? আপনি গর্বিত অংশীদার। ইউ আর দ্য কন্ট্রিবিউটর, ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর। আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল, আলহামদুলিল্লাহ। সো মন ছোট করার কোনো সুযোগ নেই। Be a part of our vision. Do listen and share the khair.